বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো মোট ৩৮৬৩টা সিটের জন্য ৯৪,০২০ জন ছেলে মেয়ে অ্যাপ্লিক্যান্ট, এবং আজকে কতজন পরীক্ষায় বসে সেটা আমরা জানতে পারবো আরো পরে। প্রতি ২৪.৪৩ জনের মধ্যে বা ২৪.৩৪ জনের মধ্যে একজন করে চান্স পাবে। যতটুকু আমরা জেনেছি মেয়ে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা বেশি ছেলেদের চেয়ে ২-৩ হাজার না ৪,০০০ যেন। এবং সারা বাংলাদেশে আমাদের প্রস্তুতি সুন্দরভাবে নেওয়া হয়েছে, সব জায়গায় সুন্দরভাবে আমাদের সিকিউরিটি থেকে শুরু করে ইনভিজিলেশন সিস্টেম সবগুলো বিশ্ববিদ্যালয়, ৯টি বিশ্ববিদ্যালয় নামগুলো আপনারা নিশ্চয়ই জানেন, সেখানে একযোগে পরীক্ষা হচ্ছে। আমাদের সর্বরকম প্রস্তুতি সিকিউরিটি থেকে শুরু করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সাংবাদিক সবাই সহযোগিতা করতেছে। আশা করি সুন্দরভাবে শেষ হবে এবং আমরা অতি দ্রুতই একটা ভালো ফলাফলের মাধ্যমে আগামী আশা করি যে 15 তারিখের মধ্যে আমরা রেজাল্ট দিতে পারবো, তারপরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। উচ্চ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত ছিল বিশ্ববিদ্যালয়ের সার্বিক পর্যায়ে, এবং সেটা মূলত সরকারের অনুরোধে এবং সরকারের আহ্বানে এবং সরকারের বিশেষ তাগিদে বলেছে এবছর আপনারা বের হয়েন না, কারণ এবছর এমনি সারা দেশের ছাত্রদের একটু অল্প হইলে তারা হয়ে যায়, ওইরকম কোনো আমরা ওদেরকে করতে চাই না, টেম্পটেড করতে চাই না, যার জন্য আমরা সরকারের অনুরোধ এবং আহ্বান দুইটাকে সম্মান করে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবার আমরা কৃষিগুচ্ছ আসছি এবং আগামী বছর আমরা হয়তো কৃষিগুচ্ছতে আর থাকবো না, এবং আবার অন্য পায় হলে অন্য অবস্থা হলে সরকার যদি চাই তখন আমরা বলবো যে কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহকে যদি নেতৃত্ব দেওয়া হয় আগামী 5 বছর, তাহলে হয়তো আমরা কৃষিগুচ্ছে থাকবো, কারণ আমরা আমাদের কোয়ালিটির কনটেক্সটে আমরা আর স্যাক্রিফাইস করতে পারবো না। আমরা অনেক দিন করেছি, ছেলে মেয়েদের সুবিধা, গার্ডিয়ানদের সুবিধা, সেগুলো সবই ঠিক আছে, কিন্তু যদি আমাদের নেতৃত্ব চলে তাহলে হয়তো আমরা চিন্তা করব, কিন্তু আদারওয়াইজ আমরা ডেফিনেটলি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আলাদা করে আগামী বছর নেই। এবছর সরকারের কথা অনুরোধ সবকিছুকে আমরা সম্মান করেছি দেশের বাস্তবতা চিন্তা করে।